হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘর আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মাংসের পিঠা রেসিপি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আদা রসুন জিরার পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব দুটো এলাচ, দারুচিনি, পরিমাণ মতো লবণ, চাট মশলা এবং ছোট টুকরো করে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব। এখানে এক্সট্রা পেঁয়াজ অ্যাড করছি, এতে খেতে দুর্দান্ত লাগবে। যখন তেল ভাব উঠে আসবে সে পর্যায়ে এখানে কিছু সয়া সস এবং টমেটো সস অ্যাড করব, করে কিছুক্ষণ পরে নামিয়ে নেব যখন একটু মাখো মাখো হয়ে আসবে। এখানে একটা রুটি বেলে নিয়েছি, নিয়ে ছাঁচের উপরে রুটিটা দিয়ে মাংসের পুর দিয়ে এভাবে করে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। যারা বিভিন্ন ডিজাইনের পিঠা তৈরি করতে পারেন না, বাসায় গেস্ট আসলে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। সিম্পলি রুটি তৈরি করে নিয়ে ছাঁচের উপর দিয়ে পুরটা দিয়ে চাপ দিলে তৈরি হয়ে যাবে মজাদার ডিজাইনের পিঠা। তো এখানে বানিয়ে নিয়েছি, একটা পাত্রে তেল গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার রেগুলার বন্ধু ভিডিওটি দেখছেন অথচ এখন একটা লাইক করেননি, অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন। আর পিঠার রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা ফুলকো হয়ে উঠেছে। আপনারা চাইলে এ পর্যায়ে তুলে নিতে পারেন, যে যেমন পছন্দ করেন সেভাবে করে ভেজে নেবেন। এর থেকে বেশি লালচে করেও ভেজে নিতে পারেন। এই পিঠাটা সাজ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় রুটি বেলে নিয়ে। দেখুন হয়ে গেছে, এখন তুলে নিব। আর যদি পুর হিসাবে মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই, বিকেল বা সন্ধ্যার নাস্তায় দুর্দান্ত হবে। এছাড়া আপনারা বাচ্চাদের টিফিনেও এভাবে তৈরি করে দিতে পারেন। দেখুন কিছুটা আমি একটু লালচে করে করেছি, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা টিস্যু পেপারের উপরে, পরিবেশন করে নিয়েছি। তো আজকের আমার এই মাংস দিয়ে ছাঁচের পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা এমনিতেও খেতে ভালো লাগে বা যে কোনো সসের সঙ্গে আপনারা খেতে পারেন। দেখুন কতটা ফুলকো হয়েছে, আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দারুণ লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।